আমি এখন সেমাই রান্না করার জন্য 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জালে দিয়ে দেব, আর তারপর বাকি কাজগুলো আমি একে একে করে নেব। এখন এটার মধ্যে এলাচি, দারচিনি এগুলো দিয়ে আমি অন্য একটা চুলায় বসিয়ে দিলাম। আর এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের সাথে আমি দিয়ে দিয়েছি এলাচের বিচি, এলাচ দানা দিয়ে দিলাম। এর সাথে ভাজতে শুরু করে দিলাম বাদাম। বাদামের সাথে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। এরপর আমি সেমাইটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটাও আমি এর মধ্যে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম বাদামটা। দেখেন কি সুন্দর হয়ে বলক উঠে গেছে বাদামটা দেওয়ার, গরম বাদামটা দেওয়ার কারণে। তো বাদামটা দেওয়ার পরে আমি দিয়ে দিব এখন কিশমিশ। কিশমিশটা দিয়ে আমি কয়েক মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন দুধটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি একটা বাটিতে। যেহেতু আমি 2 রকমের সেমাই রান্না করব, এজন্য আমি ছোট্ট একটা বাটিতে আমি আমার ছেলের জন্য এখানে সেমাইটা নিয়ে নিয়েছি। আমার ছেলের জন্য লাচ্চা সেমাইটা রান্না করতেছি, আর আমার মা এবং মেয়ের জন্য লম্বা সেমাইটা রান্না করতেছি। তো আমি দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য আমি কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আমি যে সেমাইটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে বনফুলের সেমাই। আমার ছেলে বনফুলের এই সেমাইটা ছাড়া কোনো সেমাই খেতে চায় না। এখন আমার বাটিতে সেটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ডেকচির মধ্যে দিয়ে দেব। আমি যেই সেমাইটা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা এখন এটার মধ্যে দিয়ে দেব। দেখেন কি সুন্দর দেখাচ্ছে, উপরে বাদামগুলো একদম ভেসে ভেসে আছে। তো এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ আবার জাল করে নেব, যাতে সেমাইটা একটু নরম হয়ে আসে। তার মধ্যে আমি দিয়ে দেব একটু কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা ব্যবহার করার কারণে দুধের গাঢ়ত্বটা আরেকটু বেশি চলে আসবে। এখানেও অনেকে আরও 2-1টা বাদাম ব্যবহার করতে পারেন। আমি শুধু 2টো বাদামই ব্যবহার করেছি আর কিশমিশ দিয়েছি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু কথায় আছে না, যত গুড় তত নাকি মিঠা। হ্যাঁ, যত বেশি দেবেন তত বেশি খেতে টেস্ট হবে। কারণ বাদামটা ভালো করে ঘিয়ের মধ্যে ভাজার কারণে এটার যে একটা টেস্ট আপনার দুধের মধ্যে ঢুকে গেছে, সেই টেস্টটা এবং কনডেন্স সেমাইয়ের রেসিপি আমি এটার সাথে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো কনডেন্স মিল্কটা আমি এমনভাবে দিয়ে দিয়েছি যাতে দুধের ঘনত্বটা আরেকটু বেড়ে যায়। হ্যাঁ, তখন টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। তো সেমাইটার মধ্যে যদিও দুধের মধ্যে আমি আগেও দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক, তারপরেও আমি এই সেমাইটা দেওয়ার পরে আবারও দিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও ভারী টেস্ট হয়েছে। এভাবে রান্না করে আসলে দেখতে পারেন। হ্যাঁ, এভাবে রান্না করলে একদম ছোট থেকে বড় খুবই পছন্দ করবে। এটা খুবই সিম্পলি ঘরে থাকা, এরকম যাদের ছোট বাচ্চা আছে তাদের ঘরে কিন্তু এই বাদামগুলো থাকেই। হ্যাঁ, তো বাদাম, সেমাই, দুধ এগুলো তো থাকেই। সেই জিনিসগুলো দিয়েই কিন্তু খুব সুন্দর এবং মজাদার এই সেমাইটা রান্না করে নিতে পারেন। তাহলে ধন্যবাদ। যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।